হে ক্লাস 8-এর বন্ধুরা, চলো আজকে আমরা এক্সারসাইজ 6.1-এর 7 নাম্বার এবং 8 নাম্বার ম্যাথটা দেখার চেষ্টা করব। দুইটা আসলে সেমই, এখানে শুধুমাত্র পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে দেখো নেগেটিভ। সো আমরা যদি একটা করি তাহলে অপরটা কিন্তু হয়ে যাবে, তাই না? চলো ম্যাথটা শুরু করা যাক। দেখো, এই 7 নাম্বার ম্যাথটা করার জন্য আমাদেরকে দেখতে হবে যে এইখানে কিন্তু আমাদের কোনো নাম্বার নাই, শুধুমাত্র সবগুলো কি আছে বলো তো? ভেরিয়েবল সবগুলো। এটা হচ্ছে বি ওয়াই, আর একটা হচ্ছে এ বি। দেখো, কোনো কি এখানে কোনো নাম্বার আছে? কোনো নাম্বার নেই। সেজন্য এই ম্যাথটা করার জন্য আমাদের একটু সচেতন হতে হবে। চলো আল্লাহর নামে শুরু করি। প্রথমে এখানে দেখতে হবে আমাদের ইকুয়েশন কয়টা। ইকুয়েশন হচ্ছে এখানে মূলত দুইটা। কয়টা ইকুয়েশন বলতো? এখানে হচ্ছে ইকুয়েশন মূলত দুইটা। দুইটা ইকুয়েশনের মধ্যে থেকে যে কোনো ইকুয়েশন তোমরা নিতে পারবা, এবং সেখান থেকে যেহেতু এটা প্রতিস্থাপন পদ্ধতি, কি পদ্ধতি বলতো? প্রতিস্থাপন পদ্ধতি। আমরা প্রতিস্থাপন পদ্ধতিকে কি বলি বলতো? সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মেথড। চলো আমরা ম্যাথটা করে ফেলি। প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন মেথডে আমরা কি করি বলতো? মূলত যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু আমরা বের করি, এবং ওই ভ্যালুটা অন্য আরেকটা ভ্যালু বের করার সময় মানে প্রতিস্থাপন করে ফেলি। এক্ষেত্রে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা দেখতে পাই আমরা এখন দেখব এই পার্টে, ঠিক আছে? আমরা এই পার্ট যখন করতেছি তখন আমরা মেইন ভেরিয়েবলটাকে ধরবো হচ্ছে এক্স কে। কাকে? এক্স কে ধরবো। মেইন ভেরিয়েবল যখন আমরা এক্স কে ধরবো, তাহলে এক্স ছাড়া বাকি যত কিছু আছে সবগুলোকে আমরা কি করবো বলতো? অন্য পাশে পার করে দিব। আচ্ছা, আমরা এখানে কি পেলাম বলতো? এক্স এর একটা ভ্যালু পেলাম। কি পেলাম বলতো? এক্স এর একটা এখানে ভ্যালু পেলাম। এটাকে আমরা সুন্দর করে আরো লিখতে পারি। আচ্ছা, এটাকে তুমি কি করতে পারো বলো তো? এটাকে তুমি একটা ৩ নং ইকুয়েশন বলে তুমি বলতে পারো। আমরা এবার কি করব বলো তো? আমরা যেটা করব সেটা হচ্ছে এই ৩ নং ইকুয়েশনের ভ্যালুটাকে, ৩ নং ইকুয়েশনের যে x এর ভ্যালুটা পেলাম, এই যে x এর ভ্যালু পেলাম, এই ৩ নং ইকুয়েশনকে এটা কি করব? এইখানে বসাই দিব। ২ নাম্বার ইকুয়েশনে বসাবো। ২ নাম্বার ইকুয়েশনের কোথায় বসাবো বলো তো? y এর ভ্যালু যখন বের করব, এই যে x এর জায়গাতে আমরা কি করব বলো তো? এই পুরো ভ্যালুটা বসানোর চেষ্টা করব। চলো আমরা ২ নং ইকুয়েশন দেখে ফেলি। আমাদের এখানে মেইন ভেরিয়েবলটা হচ্ছে ওয়াই। সো এই যে এই ওয়াইয়ের আশেপাশে যা আছে, ঠিক আছে, শুধুমাত্র ওয়াইটাকে ছেড়ে দিয়ে বাকি আশেপাশে যারা আছে সবগুলোকে কী করবো বলতো? অন্য পাশে পার করে দিব। অথবা আমরা একটা কাজ করতে পারি, এখানে যে এক্স আছে, এই এক্সের এখানে আমরা কী করতে পারি বলতো? এই যে এই সুন্দর ভ্যালুটাকে বসিয়ে দিতে পারি। চলো আমরা ওইটা আগে করে ফেলি। এখন আমরা কী করবো বলতো? এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বিটা এখানে হচ্ছে মাল্টিপ্লাই আকারে আছে, এখানেও মাল্টিপ্লাই আকারে আছে। তাহলে আমরা এটাকে মাল্টিপ্লাই করে ফেলি। এখন দেখো, আমাদের যেটা লাগবে মূলত সেটা হচ্ছে যে আমরা ভ্যালু বের করবো কার বলতো? ওয়াই এর ভ্যালু। কোথায় বের, কিসের ভ্যালু বের করবো? ওয়াই এর ভ্যালু বের করবো। ওয়াই এর ভ্যালু বের করবো। আমরা যদি এখানে ওয়াই এর ভ্যালু বের করতে চাই, তাহলে ওয়াই এর ভ্যালু ছাড়া, মানে ওয়াই ছাড়া তার আশেপাশে যা যা আছে সব কিছুকে আমরা কি করবো বলতো? অন্য পাশে পার করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা এখানে বি স্কোয়ারকে অন্য পাশে পার করে দিব, মানে এ কে ওই পাশে পার করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এটা ওই পাশে চলে যাবে। এভাবে আমরা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত শুধুমাত্র কি থাকে বলতো? ওয়াই থাকে। সো অর এখানে আমরা একটু সাজিয়ে লিখি, এ ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু এ বি মাইনাস বি স্কোয়ার। ওকে, আমরা এখানে কি করতে পারি বলতো? আমরা এখানে করতে পারি সেটা হচ্ছে, এর নিচে আছে কি বলতো? এর নিচে আছে হচ্ছে 1, তাই না? তাহলে এখানে আমাদের এলসিএমটা হবে শুধুমাত্র এ। কী হবে বলতো? এ। তাহলে এ যদি হয় তাহলে 1 ডিভাইডেড বাই এ কি হয়? এ। তাহলে এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এ বি মাইনাস বি স্কোয়ার। ওকে, or a square y minus b square y equals to a into ab minus b square। ঠিক আছে, আমরা আরেকটা কাজ করতে পারি এখানে, সেটা কি বলতো? ওয়াইকে এখানে কমন নিতে পারি বাম পাশে, তাই না? ওয়াইকে কমন নাও।
ও সরি, আর কি কাজ করতে পারি এখানে বলো তো? তাহলে ওয়াইয়ের যদি আমরা ভ্যালু বের করতে চাই, সেটা কি করতে পারি বলো তো? জাস্ট ওই পাশে আমরা কি করে দিব বলো তো? পার করে দিব। কি করব? পার করে দিব। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে ওয়াইকে আগে না পার করে দিয়ে এটাকে আমরা এখানে গুণ করে ফেলি। কি করে ফেলি বলো তো? গুণ করে ফেলি। এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। গট ইট? ওকে। or y equals to square b minus ab square divided by square minus square। বুঝতে পারছি? আচ্ছা, এখানে আমরা আর কি করতে পারি বলো তো? এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো, এখানে আমাদের এ বি কমন আছে, এখানেও আমাদের ডান পাশেও এ বি কমন আছে উপরে, তাই না? দেখো, এ বিকে যদি আমি কমন নিই তাহলে এখানে কি থাকে? এ মাইনাস শুধুমাত্র থাকে বি। নিচে আমার নিচে দেখো, নিচে এখানে এই পার্টে আমার কি বলতো একটা সূত্র পড়ে যাচ্ছে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলতো? একটু মনে করার চিন্তা করো। সেটা হচ্ছে এ প্লাস বি, একটা হচ্ছে এ মাইনাস বি। সো এখন দেখো সুন্দর মতো আমরা কি করতে পারি বলতো? এটাকে এবং এটাকে কেটে দিতে পারি। কেটে দিলে আমার কি থাকতেছে? এ বি ডিভাইড বাই এ প্লাস বি। তাহলে দেখো, অতএব আমরা এখানে কি পাচ্ছি বলতো? আমরা এখানে ওয়াইয়ের ভ্যালু যেটা পেলাম সেটা হচ্ছে এ বি ইকুয়ালস টু এ প্লাস বি। কী পেলাম বলো তো? এ বি ইকুয়ালস টু এ প্লাস বি। ওকে, এবার আমরা কী করবো বলো তো? আমাদের একটা এক্সের ভ্যালু লাগবে। এক্সের ভ্যালুটা কই পাবো বলো তো? এই এক্সের ভ্যালু যদি আমরা এখানে দেখো, এই ওয়াইয়ের ভ্যালুটা যদি আমরা এই এক্সের এখানে বসাই দিই তাহলে আমরা কী পাবো বলো তো? বা এই ওয়াইয়ের ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে দেখো, আমরা এটা পুরোটাকে একবার করে ফেলি। ওকে, 3 নং ইকুয়েশন থেকে পাই, বা 3 নং ইকুয়েশনে থেকে পাই না, 3 নং ইকুয়েশন এ ওয়াই এর মান বসিয়ে পাই। দেখো, 3 নং ইকুয়েশনটা কি আমার? এক্স ইকুয়ালস টু বি মাইনাস বি ইন্টু বি বাই এ, আর ওয়াইয়ের ভ্যালু এখানে আমরা বসাই দিব। ঠিক আছে? এ বি ডিভাইড বাই এ প্লাস বি। ওকে, তাহলে বি মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এ বি। বুঝতে পারছো? অথবা আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে এভাবে না করে আমরা যেটা করতে পারি আরও সহজভাবে করতে গেলে, সেটা হচ্ছে দেখো, বি বাই এ ইন্টু এ বি ডিভাইড বাই এ প্লাস বি, তাই না? দেখো, এখানে এ কেটে যায়, উপরে কি থাকে? বি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে এর নিচে কি আছে বলো তো? 1 আছে। দুইটার ক্ষেত্রে আমার এলসিএম কত হবে? এ প্লাস বি। ওকে, তাহলে এ প্লাস বি হলে এখানে বি ইন্টু এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার। আমরা এখানে পাচ্ছি এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই কী বলো তো? এ প্লাস বি। ওকে, এখানে আমরা সুন্দর করে এখানে এটা কেটে দিতে পারি। থাকে কি বলো তো? এ বি ডিভাইড বাই এ প্লাস বি। তাহলে আমরা এখানে অতএব এক্স ইকোয়াস টু আমরা কী লিখতে পারলাম বলো তো? এক্স ইকোয়াস টু লিখতে পারলাম হচ্ছে এক্স ইকোয়াস টু লিখতে পারলাম হচ্ছে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এটাই হচ্ছে তাহলে আমাদের সলিউশন। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। যাদের স্ক্রিনশট লাগবে তারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। ধন্যবাদ সবাইকে। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ।